রিমি একটা ওষুধ লাগিয়ে তার মাথার চুল বড় করে ফেললো। সে আয়নার দিকে দেখলো চুল বড় হয়েছে নাকি, সেটা আবার তার মেরিয়ে দেখে ফেললো। সে অবাক রিয়া সে ওষুধটি নিয়ে নাচতে শুরু করলো। ওষুধটি নিয়ে একটি মাকড়সার উপর দিতে একটি মাকড়সা থেকে হাজারটি মাকড়সা তৈরি হল। তখন সাজাগুজে ব্যস্ত ছিল। রিয়াকে আক্রমণ করতে রিয়া তাকে সাহায্যের জন্য ডাকলো। তখনই রিমি এসে দেখলো মাকড়সা দিয়ে ঘর ভর্তি হয়ে গেছে। রিমি রিয়াকে কোলে নিল এবং দরজার দিকে আগালো, কিন্তু দরজা মাকড়সা দিয়ে ভরে গেছে। সে কোনো রকম করে দরজা খুলে দৌড় দিতে লাগলো। দৌড় দিয়ে বাহিরে চলে গেল। বাহিরে গিয়ে গাড়িতে উঠে পড়লো দুজনে। তাদের বাড়ি একবারে মাকড়সা দিয়ে ঘিরে গেছে। তারা দুজনে ভয়ে অনেক চিল্লাচিল্লি করলো এবং শহরের ভিতরেও মাকড়সারা ঢুকে পড়েছে। আরো অনেক জায়গায় তারা গাড়ি চালাতে চালাতে দেখলো শহরের একটি মূর্তিকেও তারা ছাড় দেয়নি। রিমি রিয়াকে নিয়ে মরুভূমির মাঝখানে চলে গেল। তারা একটি রকেটের ভিতরে ঢুকলো। রিমি রকেটটি চালাতে শুরু করলো। রকেট ছাড়তে শুরু করলো। রকেটটি ছাড়া হলে তারা আকাশে পৌঁছে গেল এবং আকাশে গিয়েও দেখলো মাকড়সারা ভরে গেছে। তখন রিমি আর রিয়া অনেক ভয় পেয়ে গেল। তারা মাকড়সার কবলে আটকে পড়ে গেল। ওইগুলো স্বপ্ন দেখে রিয়া ভয় পেয়ে উঠে গেল এবং ওষুধটি নিয়ে তার হাতে দিতেই তার মা তাকে কোলে নিয়ে নিল। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো।